ঠাকুর মা স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমাদের আজকে মাতৃ প্রসঙ্গ, মায়েরই একটি কথা দিয়ে আজকের প্রসঙ্গ আমরা শুরু করি। মা খুব সহজভাবে বলছেন যে ফুল যখন নাড়াচাড়া করা হয় তখন গন্ধ বেরোয়, আবার চন্দন ঘষতে ঘষতেও গন্ধ বেরোয়। তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। প্রথম দুটি খুব সাধারণভাবে চিন্তা করলে খুব সাধারণ কথা। আমরা তো ফুল নাড়াচাড়া করি, আর স্বাভাবিকভাবে ফুল নাড়লে হাতে একটু গন্ধ আসবে, ফুলের গন্ধ আসবে, সুবাস আসবে। চন্দন যখন ঘষা হয় তখনও একটা সুন্দর গন্ধ আসে। কিন্তু যেটা গূঢ় কথা মা বললেন সেটা হচ্ছে, যখন ভগবানের কথা হয়, ঈশ্বরীয় প্রসঙ্গ, ভালো চিন্তা আলোচনা হয়, তখন আমাদের তত্ত্ব জ্ঞান উদিত হয়, আমাদের বিচার বুদ্ধি বিবেক জাগ্রত হয়। আসলে আমরা যখনই একসঙ্গে বসি তখন কোনো না কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করি স্বাভাবিকভাবে। কয়েকজন মানুষ একসঙ্গে চুপচাপ বসে থাকতে পারবো না। প্রত্যেকেরই একটা অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশন বা সঙ্গ, এটা কিন্তু এছাড়া মানুষ বাঁচতে পারে না। নিঃসঙ্গ তো মানুষ সমাজে বাঁচতে পারে না। আমরা তো আর জঙ্গলে গুহায় থাকছি না, সমাজে থাকি। এই যে বর্তমান পরিস্থিতিতে মানুষ একজন একজনের সঙ্গে মেলামেশা করতে পারছে না, সেটাও একটা ছটপটানি। আসলে বিষয়টা হচ্ছে, একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের যে লাইফস্টাইল, জীবনচর্যা, সেটা একটা বৈপ্লবিক পরিবর্তন এসছে। খুব স্বাভাবিকভাবেই এই যে পরিবর্তিত অবস্থা, সেটা আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। নিশ্চয়ই কিছুদিন পর, কয়েক মাস পর আবার হয়তো আমরা আগেকার অবস্থায় ফিরে আসব, এটাই কিন্তু সবাই অনুমান করছে, বা সবাই সেটা চাইছেও, কামনা করছে যে স্বাভাবিক অবস্থায় যেমনভাবে সমাজে চলে এইভাবে পরস্পরের সঙ্গে মেলামেশা করে থাকবে, আনন্দে থাকবে। এই যে মেলামেশা, সেই মেলামেশাটা যখন করব, তখন কিভাবে আমরা মিলেমিশে থাকব, তার জন্য কি দরকার? ওই অ্যাসোসিয়েশন, মানে সঙ্গ দরকার। সেখানেই মা আমাদেরকে কতকগুলো খুব ছোট্টভাবে নির্দেশ দিচ্ছেন। মা তো খুব বেশি উপদেশ তার জীবনে দেননি। তার জীবনীটা যদি আমরা পড়ি, দেখতে পাবো মায়ের জীবনটা পড়লেই বোঝা যাচ্ছে যে যেভাবে তিনি কাটিয়েছেন সেগুলোই কিন্তু এক একটা বাণী, মানে মায়ের জীবনটাই তার বাণী। আলাদাভাবে কিন্তু মা কোনো অনেক উপদেশ দিয়েছেন তা নয়। যে প্রসঙ্গে ছিলাম, মা আমাদের বলছেন সৎ সঙ্গে মেশো। এই যে সঙ্গের কথাটা এলো, সৎসঙ্গ কেন, আর সৎসঙ্গ জিনিসটা কি? স্কুলে যখন ছেলেমেয়েরা যায়, মা বাবারা ছেলেমেয়েদের বলে তোরা স্কুলে খেলাধুলা করবি, টিফিন ব্রেকে বন্ধুদের সঙ্গে গল্প করবি। অনেকে বলেন যে তোদের টিফিনটা বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবি। তোকে হয়তো চাউমিন বানিয়ে দিচ্ছি, কেউ হয়তো কেক নিয়ে এসছে, তোরা ভাগাভাগি করে খাবি। এটা অনেকেই বলে থাকেন। যদিও অনেক সময় অনেকে এই শিক্ষাও দিয়ে থাকেন যে তোর টিফিনটা তুই নিজেই খাবি,
ভাগাভাগি করার প্রয়োজন নেই। এই যে দুটো কালচার, যারা বলছেন প্রত্যেকেই কিন্তু নিজস্ব একটা বিশ্বাস থেকে বলছেন। এখানে আমরা কিন্তু কারো সমালোচনা করার জন্য আমাদের এই আজকের আলোচনা চক্র নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে প্রত্যেকেরই স্বকীয়তা আছে, প্রত্যেকেই নিজেরা বেছে নেবেন আমাদের ওই যে বিচার বুদ্ধি। এই যে মা বললেন কেন ভগবত তত্ত্ব, কেন ভালো কথা আলোচনা করতে হয়, কারণ যদি ভালো কথা আলোচনা করি আমরা, মানে সদর্থক কথা আলোচনা করি, আমরা সৎ কথা আলোচনা করি, আমরা ভালোবাসার কথা আলোচনা করি, স্বাভাবিকভাবেই আমাদের মনে অনেক আনন্দ হবে এবং আমাদের বিবেক জাগ্রত হবে। এই যে মা কথাটা উচ্চারণ করছি, মা তো একাক্ষরী শব্দ। এই একাক্ষরী মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে আমাদের যত সংশয়, যত ভয়, যত দুশ্চিন্তা এক লহমায় কেটে যায়। মা কথাটি যখন উচ্চারণ করছি, পৃথিবীর মধুরতম শব্দ এই মা, সঙ্গে সঙ্গে আমাদের জীবন ধন্য হয়, আমাদের মন নির্মল হয়, পবিত্র হয়। আমরা যেমন গঙ্গা স্নান করলে, প্রতিদিন যদি গঙ্গা স্নান করি, নিত্য গঙ্গা স্নান নিত্য কল্যাণকর, মঙ্গলকর এবং নিত্য নতুন। মায়ের কথাও তাই। মায়ের কথা মানে মাতৃত্বের কথা, সেটা নিত্য নতুন, নিত্য মঙ্গলকর, নিত্য কল্যাণকর। মায়ের কথা কোনোদিন পুরনো হয় না, মায়ের কথা কোনোদিন ফুরোয় না। সেই জন্য আমরা যখন মায়ের জীবনের ঘটনাগুলো আলোচনা করি, বা আজকেও যেগুলো আমরা যদি আলোচনায় আসে, সেগুলো আমাদের মনে হতে পারে যেটা তো শুনেছি, কিন্তু মায়ের জীবনের ঘটনা, মায়ের কথা, সে তো কোনোদিন পুরনো হবে না। প্রতিদিনই যখন শুনব, প্রতি মুহূর্তেই মনে হবে নতুন এবং আমাদের পক্ষে কল্যাণকর। সেই জন্যই মা আমাদের বললেন, বাবা সৎ সঙ্গে মেশো। এই যে সঙ্গের কথা আসছিল, আমাদেরকে মা, আমরা যেহেতু মায়ের সন্তান, মা আমাদের কল্যাণ চান। ঠাকুর অবতীর্ণ হলেন, মা কেন এলেন? শুধু জীবের কল্যাণের জন্য। তাদের কিন্তু আসার নিজের কোনো প্রয়োজন নেই, তারা আসেন শুধু মানুষের, জীবের মঙ্গলের জন্য। মা আমাদেরকে কেন বলছেন সৎসঙ্গে মেশো? যদি আমরা এই সৎসঙ্গের জায়গায় অসৎসঙ্গ, অর্থাৎ এমন একটি সঙ্গে মিশলাম, যেমন আমরা অনেক সময় ছেলে মেয়েদের বলি, কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে দেখা যাচ্ছে হয়তো কথাবার্তা বলছে, অনেক কথা হয়তো শালীনতা থাকছে না, অভব্য কথা উচ্চারণ করছে, তখন আমরা অনেক ক্ষেত্রে বলি যে এই ছেলেটি সঙ্গদোষে বিগড়ে গেছে। আমরা বলি কি, অনায়াসে বলি, সঙ্গদোষে বিগড়ে গেছে। মানে আমাদেরই কোনো আপনজনের ছেলে যদি হয়, তাহলে সে বিগড়ে গেল, সে নিশ্চয়ই কোনো একটি কুসঙ্গে পড়েছিল এবং তার প্রভাবে এই ছেলেটি বিগড়ে গেছে। এটি কিন্তু আমাদের কথার নির্যাস দাঁড়ালো। তাহলে আমরা কি কি এর থেকে বার করলাম নির্যাস? 1, এ আগে ভালো ছিল। 2, এ বিগড়ে গেছে বা খারাপ হয়ে গেছে, মন্দ হয়ে গেছে। 3, এর মন্দ হওয়ার পেছনে এর বাড়ির মানুষরা, পরিবারের মানুষরা, তারা দায়ী নয়, দায়ী হচ্ছে ওর বন্ধুরা কিংবা অন্য ধরনের যাদের সঙ্গে ওরা মিশেছে, তারা বন্ধু হোক বা না হোক তারা। এই যে মূল নির্যাসটি আমরা টেনে বার করি, আমরা কখনো একবারও বিচার করে দেখার চেষ্টা করি না যে যাদের ঘাড়ে আমরা বন্দুকটা রাখতে চাইছি, যাদের আমরা দোষ দিচ্ছি, দোষারোপ করছি, নিন্দা করছি, আমরা কি কখনো বিশ্লেষণ করে দেখেছি যে তারা আদৌ একে খারাপ করেছে, না এর প্রভাবে হয়তো তাদের মধ্যে কেউ কেউ খারাপ হয়েছে? আমরা সেটা কখনো মানতেই চাই না। কেন মানতে চাই না? মা সারাটা জীবন, ওই যে মায়ের যে ত্যাগের জীবন, মা তো ত্যাগীশ্বরী, ঠাকুর হচ্ছেন ত্যাগীশ্বর। আমরা আরাত্রিকমে গান আমরা যখন করি, ত্যাগীশ্বর হে নরবর, তো ঠাকুর ত্যাগীশ্বর।
মা হচ্ছেন ত্যাগীশ্বরী। মায়ের অহংকার নেই, মায়ের স্বার্থ নেই, মায়ের কিছু চাহিদা নেই, কোনো ডিম্যান্ড নেই। মা সব কিছু ত্যাগ করছেন, নির্বাসনা। এই যে বাসনা কামনা রহিত মা সারাটা জীবন এইভাবে কাটানোর পর যেন সেই যাত্রা বা নাটকের শেষ অঙ্ক থাকে, লাস্ট সিনে কি হবে সবাই একেবারে ভাবছে যে এই লাস্ট সিনটা দেখতেই হবে, কারণ লাস্ট সিনটা যে ক্লাইম্যাক্স। মা সেই ক্লাইম্যাক্স লাস্ট সিনে এসে মায়ের শরীর ছাড়ার আগে হার্ডলি 4-5 দিন আগে মা শেষ উপদেশ দিয়েছেন, তারপরে আর কোনো উপদেশ দিয়েছেন বলে জানা যায়নি। কি না, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। এই যে শেষ উপদেশ বলে যেটা আমরা জানি মায়ের, এটা কিন্তু মা সারাটা জীবন কখনো কারোর দোষ ধরছেন না। সংসারে কত কষ্ট হয়েছে, কত ঝামেলা হয়েছে, মা দক্ষিণেশ্বরে এসছেন, হৃদয় তার সঙ্গে কী ব্যবহার করছে, বিভিন্ন রকম আচরণ আমরা জানি। সমস্ত কিছু ক্ষেত্রে মা কিন্তু কখনো কাউকে দোষ দিচ্ছেন না। একেবারে জীবনের শেষ অঙ্কে এসে মা বলছেন, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। মা ডোম বাগদি সাপুড়ে গোবিন্দ রাখাল থেকে শুরু করে সবাইকে আপন করে নিচ্ছেন, সবাইকে আপন করে নিচ্ছেন। ওই আপন করার জন্য কাউকে মুড়ি গুড় দিয়েছেন, কাউকে বাতাসা দিয়েছেন, সেটা হতে পারে প্রসাদ দিয়েছেন, কিন্তু সব থেকে বেশি যেটা দিয়েছেন সেটা হচ্ছে ভালোবাসা। মা এমন ভালোবাসা দিয়েছেন যে সমগ্র জগৎকে মা আপনার করে নিয়েছেন। মায়ের কোনো ডিম্যান্ড ছিল না, কোনো চাহিদা ছিল না, শুধু ভালোবাসা দিয়ে গেছেন একতরফা, কোনো এক্সচেঞ্জ নেই, ফেরতে কিছু চাইছেন না। তো সেই মা সমানে বলছেন, বাবা সবাইকে সমান করে ভালোবাসা হয় কি করে জানো? প্রতিদানে কারোর কাছে কিছু চাইতে নেই, তাহলে সবাইকে সমান ভালোবাসা যায়। আমরা কখনো আমাদের ব্যবহারিক জীবনে যদি দর্পণে দেখার চেষ্টা করি, আমরা বিস্মিত হব। আমরা সাধারণত কেউই সবাইকে সমান ভালোবাসতে পারি না। কেন পারি না? কারণ আমাদের কিছু প্রতিদান, কিছু প্রত্যাশা থাকে। মা সেই জন্য বললেন, কি বলছেন, যে কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। মা জানেন আমরা কিন্তু একেবারে রাতারাতি সব কিছু পারবো না। খুব সহজ ব্যাপার, যারা গাড়ি চালানো শেখেন, তারা গাড়ি চালাচ্ছে, 1 বছর পর তারা অনেকটা দক্ষ হন। কিন্তু এমন নয় যে আজকে গাড়ি চালাতে শিখলে কালকেই তিনি ওস্তাদ হয়ে যাবেন। গাড়িই হোক, সঙ্গীতই হোক, ক্রিকেটই হোক, সাহিত্য চর্চাই হোক, যে কোনো বিষয়ে আমাদেরকে কিন্তু নিরন্তর অভ্যাস করতে হয়, এই ধৈর্য রাখতে হয়, অধ্যবসায়ী হতে হয়, নিষ্ঠা ভরে আমরা যেটা লেগে থাকি তখন আস্তে আস্তে শিখি। মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো। আমাদের শিখতে বলছেন। আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম কেন, বা যারা বাচ্চারা স্কুলে ভর্তি হয় কেন? তারা পড়াশোনা শিখবে বলে। স্কুলে না ভর্তি হলে কি পড়াশোনা শেখা যায় না? কিন্তু তবু ওই যে একটা প্রতিষ্ঠান, সেখানে গেলে একটা নিয়ম, একটা প্রথা মেনে পড়াশোনা শিখবে। আমরা একটা অ্যাসোসিয়েশন কেন খুঁজি? কারণ আমরা যদি এমন একটা আড্ডাতে বসি যেখানে দেখা যাচ্ছে অন্ততপক্ষে মানুষ ভদ্রভাবে কথা বলছে, কেউ একেবারে এমন করছে না যে তিরিক্ষি মেজাজ কিংবা সবসময় কাউকে দোষ দিচ্ছে, নিন্দা করছে, সমালোচনা করছে, পরনিন্দা পরচর্চা করছে। আমরা লাটু মহারাজের একটা এই কথা থেকে মনে পড়ছে, একটি জায়গায় লাটু মহারাজ বলছেন, যেখানে ওই পরনিন্দা পরচর্চা হচ্ছে, ঠিক আছে তুমি বসে আছো, তোমার ভালো লাগছে না, তুমি তো সবাইকে পরিবর্তন করে দিতে পারবে না, তুমি উঠে চলে এসো। আসলে বিষয়টা এইটাই কিন্তু, যে আমরা ওই যে উঠে চলে আসব তার জন্য একটা মানসিক শক্তি দরকার, মনের জোর। আমাদের ওগুলো বেশ ভালো লাগে, মুখরোচক।
ওই মুখরোচক চানাচুরের মতো, মশলা মুড়ির মতো, ওটা বেশ ভালো লাগে। এবং সব থেকে বড় কথা, অনেক সময় খুব লাইটলি অনেকে বলেন যে আমাদের এটা অ্যান্টাসিডের কাজ করে, জেলুসিল ডাইজিন খেতে হয় না। ভালো খাওয়া দাওয়ার পর যদি একটু ওই পিএনপিসি করা যায় তাহলে কিন্তু ওই পয়সাটা বেঁচে যায়। আসলে ব্যাপারটা হচ্ছে ওই যে পরনিন্দা পরচর্চা, ওইখান থেকে মা সরিয়ে নিয়ে আসতে চাইছেন। যাদেরকে আমরা নিন্দা করছি, চর্চা করছি, সমালোচনা করছি, তখন মা বলছেন এটা তার সময় নষ্ট করছি তো আমরা, সেই সময়টা মা বলছেন সৎ উপায়ে খরচ করো। আমরা টাকা রোজগার করলাম, মা কোথাও বলেননি কিন্তু টাকা রোজগার করো না, বলছেন না যে খুব গরিব থাকতে, তাও বলছেন না। আবার বিরাট আমাদের ধনী হতে হবে, তাও না। তোমার সংসারে অভাব না থাকুক, চলুক। আবার তুমি একটু বেশি অর্থ রোজগার করেছো, ঠাকুরও বলছেন তুমি ভালো কাজে, যেটা শিব জ্ঞানে জীব সেবা, গরিবদের, অভাবী মানুষদের কাজে লাগাও, সাধু সেবা করো, বিভিন্ন কাজ করো, খুব ভালো। এই যে জায়গাটা, অর্থাৎ আমাদের অর্থ রোজগার, সেটা কিন্তু কোনো অন্যায় নয়। তেমনি আমাদের মানুষের সঙ্গে মেলামেশা, তাতে কোনো অন্যায় নেই। কিন্তু আমরা যদি মানুষের সঙ্গে না মিশি, তাহলে আমরা সমাজে তো আমাদের লোকে বয়কট করে দেবে, সেটা তো হয় না। আইসোলেটেড তো থাকতে পারি না, মানুষ তো সামাজিক জীব। কিন্তু এই সামাজিক জীব হয়েও আমাদের যেমন নিজেদের খাবার তালিকায় আমরা বেছে নিই আমরা কোনটা কোনটা খাবো, বাড়িতে কোনটা কোনটা খাওয়া উচিত, ঠিক আমাদের কাদের সঙ্গে মেশা উচিত, কাদের সঙ্গে মিশলে আমরা অন্ততপক্ষে আমাদের মানসিক উন্নতি হবে, অর্থাৎ এবং একই সঙ্গে আমাদের বলতে পারস্পরিক উন্নতি হবে, এই চিন্তাটা কিন্তু আমাদের করতে হয়। তার মানে আমরা কি কাইন্ড অফ স্বার্থপর, আমরা কি সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি? তাহলে ওই যে যারা খারাপ কাজ করছে, খারাপ কথা বলছে, ওদের কাছ থেকে আমরা সরে আসছি, তারপরে ওরা জাহান্নামে যাক, ওরা গোল্লায় যাক, এই ধরনের একটা আমাদের মন হতে পারে। মানে মা যেন আমাদের এটা শেখাচ্ছেন, তা শেখাচ্ছেন না। কিন্তু মা কিন্তু সবার মা, বললেন না আমি সতেরো মা অসতেরো মা, তাহলে তো মা শুধু শরতের মা হতে পারতেন, তাহলে আবার আমজাদকে ডাকলেন কেন? মানে আমজাদ দাগি ডাকাত, তারও মা। আবার ব্রহ্মজ্ঞ মহাপুরুষ স্বামী শারদানন্দজি মহারাজের মা বলছেন আমি শরতেরও মা, আমজাদেরও মা। আমরা সবাই শুনি এই কথা। কেন শুনি, কেন উচ্চারণ করি বারবার? মনে করে নিতে পারি আমরা যে আমাদের কোনো ভয় নেই, ওই যে মা উচ্চারণ করেছি, মা আমাদের ফেলে দেবেন না। মা বলছে না বিধির সাধ্য নেই আমার সন্তান রসাতলে যায়। আরে আমি আছি, ভয় কি? সেটা মা বলছেন কিন্তু আমি আছি, তোমাদেরও তো কিছু করতে হবে। মা কিন্তু একবারও বলেননি যে আমার ছেলেরা অন্যায় করুক, অসৎ কাজ করুক, যা করবে করবে, আমি কোলে তুলে নেব। মা বলেননি, কিন্তু কোথাও বলেননি। মা বলছেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, সে ধুলো কাদা ঝেড়ে আমাকে কোলে তুলে নিতে হবে। অর্থাৎ ধুলো কাদা সহ কোলে তুলবেন না, ধুলো কাদাটা ঝেড়ে। মানে আমরা যে কষ্ট পাই না, আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই, বিভিন্নভাবে ভুগি, জীবনে আমরা ভুগি না, বিভিন্নভাবে ভুগি, আমরা সাফার করি। এই সাফারিংটা হচ্ছে ওই ফেজটা, ওই ধুলো কাদা ঝাড়ার ফেজটা। ওই ধুলো কাদা নিরন্তর ঝাড়া হচ্ছে। একটা জামা যখন খুব হালকা ময়লা হয়েছে, একটু সাবান দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। যখন চিট ময়লা হয়ে যায়, অনেক দিন ধরে কাচা হয়নি, সেই জামা, সেই প্যান্ট, সেই কাপড়, সেগুলো সেই ধোবা বাড়িতে দেখা যায়, সেই পুকুর পাড়ে ওরা নিয়ে একেবারে ওই কাপড়গুলো কেমন আছড়ায়। সেই কাপড়গুলো যে আছড়াচ্ছে কেন, ওই বারবার ওই পাথরের উপর আছড়াচ্ছে, ওই সাবান সোডা জল দিয়ে। তারপরে কেন ওই ময়লাটা, মানে বাড়িতে পরিষ্কার হলো না, তখন আমরা ধোবা বাড়িতে দিচ্ছি। এই ধোপাদের ওরা ওইভাবে পরিষ্কার করে তারপর দেয়। মানে ওর ওপর ভালো টর্চার হয়েছে, ওই কাপড়টার ওপর টর্চার হয়েছে, কারণ কাপড়টা বেশি ধুলো কাদা মেখে ফেলেছিল। তো আমরা যত বেশি অন্যায় কাজ করছি, অসৎ কাজ করছি, আমরা মানুষকে ঠকাচ্ছি, আমরা মিথ্যে কথা বলছি, আমরা বিভিন্ন রকমভাবে যে কাজগুলো আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করছি, যাই করছি, এগুলোই কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের তার ফলটা, সাফারিংটা ভোগ করতে হবেই, এটা মা বলছেন। কিন্তু বাবা তোমাকে ওই ধুলো কাদা ঝেড়ে আমি কোলে তুলে নেব। একজন মাকে যখন বাচ্চা ছেলে এসে ফুটবল মাঠে খেলে এলো, কাদা লেগেছে বিভিন্ন জায়গায়, বর্ষায় খেলে এসে মা, বাচ্চা ছেলেটা এসে মা আমরা জিতেছি বলে মায়ের কোলে উঠতে যায়। মা তখন বলে এখন তো কোলে নেবই না, গিয়ে কলতলায় নিয়ে যায়।
গিয়ে একেবারে সাবান দিয়ে ছোবড়া দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর তাকে একটা পরিষ্কার জামা প্যান্ট পরিয়ে কোলে তুলে আদর করছে। ওই ছেলেটাকেই কোলে তুলে মা আদর করলেন, গর্ভধারিণী মা, কিন্তু একটু আগে আদর করলেন না। মানে তার শাড়িটা নোংরা হয়ে যাবে বলে তা নয়, আসলে ওই নোংরা পায়ে গিয়ে বিছানায় বসবে, এই করবে সেই করবে, আগে নোংরাটা পরিষ্কার করে নিলেন। এই নোংরা আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে আমরা সেই জন্য এখান থেকে আমরা বিরত হব কি করে, যে কয়েকটা কনটেক্সট আমাদের চলে এলো, আমরা একবার ভেবে নিই। একটা কনটেক্সট এলো যে আমরা তাহলে অ্যাসোসিয়েশনটা কেন বেছে নেব, এই জন্য বেছে নেব আমরা যদি একটা ভালো গুড অ্যাসোসিয়েশন, ন্যাচারালি একটা ভালো সঙ্গ যদি হয়, তাহলে আমাদের মধ্যে অন্ততপক্ষে চিন্তাটা যে শেয়ারিং হবে সে সৎ চিন্তা হবে, অন্তত কাউকে ঠকাবো এই ধরনের চিন্তা হবে না। আমাদের মধ্যে যে চিন্তাটা হবে মানুষের কল্যাণকর চিন্তা হবে। এই চিন্তা ভাবনাগুলো যত আসে, আসলে চিন্তাটাই তো পরে কার্যে রূপায়িত হয়। স্বামীজি বলছেন না যে একটা চিন্তা, এই চিন্তা যত গভীর হবে তারপর সেই চিন্তাটা পরবর্তী ক্ষেত্রে আমরা তখন ওটা কার্যে বাস্তবায়িত করি, যে কোনো কিছু। আরে সকালবেলায় মা চিন্তা করলেন যে আজকে ছেলে মেয়েদের জন্য রাত্রেবেলায় হয়তো একটু ভালো কিছু খাবার তৈরি করবো, ধরা যাক লুচি আলুরদমই করবো। তো এই লুচি আলুরদম করবো সকাল থেকে উনি চিন্তা করতে করতে আলটিমেটলি এসে দাঁড়ালো রাত্রেবেলায়। মানে ওই চিন্তাটা করেছিলেন বলে রাত্রে ভাবলেন। ব্যাপারটা এই ধরনের, যা কিছু আমরা কল্যাণ চিন্তা করবো করতে 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 আমাদের একটা অভ্যেসটা দাঁড়িয়ে যাবে। এই অভ্যেসটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য মা বলছেন সৎসঙ্গে মেশো। কিন্তু সৎসঙ্গে মিশলেই কি এফেক্ট, যেমন আমরা খুব স্বাভাবিকভাবেই আমাদের যে কোনো জিনিসেরই যদি একটা আগুনে হাতটা লেগে যায় তাহলে একটু ছ্যাক করে পুড়ে যায়। অনেক সময় মায়েরা মাছ রান্না করতে আসেন, তেলটা ফুটে ছিটকে যায়, ছিটকে গিয়ে হয়তো হাতে একটু ফোসকা পড়ে, এগুলো মায়েরা আপনারা লক্ষ্য করেনি। তো এই যে করছেন আপনারা জানেন, সেই জন্য যে নতুন রান্না করছে সেই বৌমা হয়তো ফোসকা পড়লো, মা তখন শাশুড়ি মা বোঝাচ্ছেন, ও মা অমনি হয়, আমাদের কত হয়েছে, তোমাদেরও অনেক হবে। আসলে কিছুই না, ওনার তাকে মনটা তৈরি করতে বলছেন। আমাদের মা জগৎজননী, আমাদের সকলের মা, তিনি আমাদের বলেন শোনো সৎসঙ্গে মেশো না, আগে তুমি মেশো, মিশলেই সেকেন্ড স্টেপও মা বলে দিয়েছেন, বলছেন ভালো হতে চেষ্টা করো। মানে আমাদের তো যা কিছু করতে হবে সব সময় চেষ্টা না করে হয় না। যা কিছু, যেখানে জীবনে কোথাও আমরা সাফল্য পেতে চাই, জীবনে কিছু অর্জন করতে চাই, চেষ্টা করতেই হবে। সে পড়াশোনার ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, চাকরির ক্ষেত্রেই হোক, জমি জমার ক্ষেত্রেই হোক, চাষবাসের ক্ষেত্রেই হোক, যেখানে হোক। এই তো এখন তো এই যে ভ্যাকসিনের জন্য নিরন্তর চেষ্টা তো চলছে, গবেষণা চলছে ওষুধের জন্য। আমরা সবাই একেবারে হাউতাশ হয়ে তাকিয়ে আছি কবে ভ্যাকসিন বেরোবে, কবে ওষুধ বেরোবে। তার মানে কি, তারা ওই যে নিরন্তর চেষ্টা করছে, ওই নিরন্তর চেষ্টা করছে। আর আমাদের ভগবানের কৃপায় নিশ্চয়ই সেই চেষ্টা, যেহেতু চেষ্টা করছেন, সেটা সফল হবেই। এবং আমরা সবাই যদি প্রার্থনা করি ঐকান্তিকভাবে, হয়তো যে ডিউরেশন লাগতো সেই ডিউরেশনটা কম লাগবে। আমরা হয়তো ভাবি যে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, মাকে একজন জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুরকে যে আমরা বলি, ঠাকুর কি শোনেন? মা বলছেন হ্যাঁ শোনেন। এই যে শোনেন, অর্থাৎ ঠাকুর আমাদের প্রার্থনা শোনেন। আমরা যখন, ঠাকুর নিজেই তো বলছেন, ভগবানকে আন্তরিকভাবে কিছু ডাকলে, আন্তরিকভাবে কিছু বললে, ব্যাকুল হয়ে বললে, সে প্রার্থনা ভগবান শুনবেন। ঠাকুর কিন্তু কোথাও বলেননি যে শুনতেও পারে, মানে একদম বলেই দিচ্ছেন নিশ্চিত করে যে তুমি আন্তরিকভাবে ডাকো তো, আগে ব্যাকুল হয়ে ডাকো তো। আমরা সবাই আন্তরিকভাবে প্রার্থনা করা শুরু করলাম। আমরা কেউই ভ্যাকসিন বার করছি না, আমরা সাধারণ এই যে মানুষরা বসে আছি, আমরা ভ্যাকসিন বার করছি না, আমরা ওষুধ তৈরি করছি না। যারা ওই গবেষণায় রত তারা করছেন, কিন্তু আমাদের প্রার্থনাটা সুফল হবে না। ঈশ্বর স্বাভাবিকভাবেই সেই কাজটি যাতে সফল হয় এবং সত্তর হয়, সেই কৃপা বর্ষিত হবে। সুতরাং প্রত্যেকটারই একটা এফেক্ট আছে, ভালো কাজের ভালো ইফেক্ট। বৈজ্ঞানিক সেই আমাদের নিউটন সাহেবও বলে গেলেন যে তুমি যা কাজ করছো প্রত্যেকটা ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া পাবে, সমান এবং বিপরীত। এটা আমরা বিজ্ঞানে পড়েছি। কিন্তু ধর্ম তো বিজ্ঞানের থেকে আলাদা কিছু নয়। আসলে বিষয়টা হচ্ছে এটা পুরোটাই সায়েন্স। সায়েন্সটা কেন, আমরা যেমন বলছি যে একটা কাজ করলে তার একটা রিটার্ন বা ফল পাবো, এই ফলটা ভালো অথবা খারাপ, যেমন আমরা বলি সুফল কুফল। মা বললেন সৎসঙ্গে মেশো, এরপরে বলছেন ভালো হতে চেষ্টা করো।
তুমি চেষ্টা করো না। ভালো হতে পারে, আমাদের ভালো বলতে কি, অর্থাৎ আমাদের মনের যে খারাপ সেগুলো যত বর্জন হবে তত ভালো হবে। যেমন অনেকে এই বিভিন্ন ধরনের ক্রিম বেরোয়, এই ক্রিম বেরোলে বলছে যে গায়ের রঙটা একটু ফর্সা হবে, তো অনেকে ওই অ্যাড দেখে ক্রিম মাখতে শুরু করে দেয়, কেন? গায়ের রঙটা একটু ফর্সা হবে। তাহলে কিছু একটা চেষ্টা তো করছে। ওই ভালো হতে মানে ওই গায়ের রঙটা আরও ফর্সা হওয়ার জন্য চেষ্টা করছে, বিজ্ঞাপন তাকে প্রভাবিত করলো, তারপর কি ফল হলো বা না হলো সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমরা বাচ্চাদেরকে দেখলাম এই ড্রিঙ্কস খাওয়ালে বলছে বাচ্চাগুলো লম্বা হবে, অনেক অ্যাড দেয় এই ড্রিঙ্কসটা খেলে লম্বা হয়, সঙ্গে সঙ্গে অনেক মায়েরা বাচ্চাদেরকে ওই ড্রিঙ্কস খাওয়াতে শুরু করলেন, বাচ্চা লম্বা হবে। অনেক টনিক আছে, বলছে এই টনিকটা খেলে বা এই ওষুধটা খেলে মেমারি পাওয়ার বাড়ে। একেবারে মাধ্যমিক পরীক্ষার আগে ঢেলে বিক্রি হওয়া শুরু হলো, বলছে ওতে স্মৃতিশক্তি বেড়ে যাবে। এগুলো কতটা কি হয় না হয় সেটা কিন্তু আমরা এখন ওই নিয়ে গবেষণা করতে বসিনি, কিন্তু আমরা চেষ্টা তো করি। কোথাও যদি একটু ভাবি যে আমাদের এত বাতের যন্ত্রণা, আমরা খোঁজ নিই কোন ডাক্তারের কাছে গেলে কোন ওষুধ গেলে একটু যন্ত্রণার উপশম হবে। কত কষ্ট পাচ্ছি, মা ওই বাতের যন্ত্রণাতেই কষ্ট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গায়ে ঘুরে বেড়াতেন। কাদের জন্য? মায়ের নিজের জন্য নয়, মায়ের সন্তান গিরিশ এসেছে, কি না সকালে চা খাবে, দুধ লাগবে তো, ব্যাস চলে গেলেন, কোথায় দুধ পাওয়া যায় দুধটি নিয়ে এলেন। সকালবেলায় গিরিশ দেখছেন তার বিছানার চাদর ধবধবে সাদা, কি ব্যাপার প্রত্যেক দিন সাদা? দেখতে পেলেন পুকুর পাড়ে মা বসে ওই চাদর কাটছেন। এই প্রত্যেকটি ক্ষেত্রে কেমন মাথায় ঝুড়ি করে নিয়ে জিনিস নিয়ে ঢুকছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘাচ্ছন্ন, ঝুড়ি করে মা মাথাটি নিচু করে সবজিটি নিয়ে ঢুকছেন যাতে অন্য কেউ না দেখতে পায়, কারণ এতে কষ্ট না হয়। রাত 1:30টার সময় উঠে মা ওই ওখান দিয়ে খুরপি দিয়ে ওই পাথরগুলো টুকরোগুলো সরাচ্ছেন, কেন না জয়রামবাটিতে আসবে কারা? কলকাতার থেকে মায়ের সন্তানরা। এই সন্তানরা আসবে, তারা সব শহুরে ছেলে, তারা সব এসে হোঁচট খেয়ে পড়ে যাবে। কাউকে বলেননি, মায়ের সেবক যখন দেখতে পেয়ে এসে বলছেন, ওই লণ্ঠনে আলো দিয়ে মা করছেন, নিজে করতে চাইলেন, মা বলছেন না বাবা আমি করি, কারণ ওই কালকেই তো ওরা আসবে, ওরা যদি পড়ে যায়, ওদের যদি পায়ে লাগে, অর্থাৎ সবার কারো যেন কোনো অসুবিধা না হয়। আর নীরবে করছেন, নীরবে করছেন, মায়ের জীবনটাই তাই। ওই যে আত্মবলিদান, নিজেকে একেবারে নিঃশেষ করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এমনিভাবেও জীবনে কাটানো যায়। ঠিক আমাদের জীবনচর্যা আজকে যে এই লকডাউন পরিস্থিতিতে আমরা প্রায়ই অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলছি। মা বারবার বলছেন যে একটু ধৈর্যের কথা, সহ্যের কথা, সব কিছু। আমরা সংসারে যখন নতুন বিয়ে করে একটি মেয়ে আসে, কত কিছু হয়তো অসুবিধা থাকে, কিন্তু মা সব সময় বলছেন মা সহ্যের সমান গুণ নেই, এই সহ্য করো, একটু সহ্য করো, আস্তে আস্তে দেখবে তোমার ওই যে সংসারে ঝামেলা ঝক্কি, তোমাকে যারা ভুল বুঝছে, কিছুদিন পর কিন্তু কেটে যাবে। আমরা ওই পিরিয়ডটা, ওই ফেজটা কিন্তু ওই সহ্যটা করতে পারি না, তখনই আমরা বিভিন্ন রকম বিবাহ বিচ্ছেদ আরও কত রকম সিদ্ধান্তের দিকে যাই। কেন? কারণ আমরা ওই সহ্য শক্তিটা আমাদের নেই। সেটার জন্য মা বললেন দ্বিতীয় পদক্ষেপ, ভালো হতে চেষ্টা করো। অর্থাৎ ভালো হওয়া মানে আমাদের এই গুণাবলীগুলোকে বিকশিত করা। সহ্য শক্তি আমরা যা পেয়েছি, ঠিক আছে ভগবান তুমি অনেক দিয়েছো, অনেক দিয়েছো। কত মানুষ তো খেতে পাচ্ছে না, পরিযায়ী শ্রমিকগুলো, ওরা গায়ে এসে, গ্রামের বাড়িতে এসে কি খাবে ওরা সেটা জানে না। ওরা বলছে, অনেক সময় সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে ওরা ভাবছে যে আমরা যাই করি না কেন, আমরা অন্ততকে যদি মৃত্যুকেও স্বীকার করতে হয় তো বাড়িতে এসে করব। এই ধরনের কষ্ট, আসলে তাদের যে অসুবিধা, অভাবী দুস্থ মানুষদের যে অসুবিধা, তাদের কথা ভাবলে আমরা ভাবি আমরা তো অনেক ভালো আছি, ভগবান তো আমাদের অনেক দিয়েছেন। সত্যি তাই, আমাদের এত দিয়েছেন, অথচ আমরা কিন্তু সাধারণভাবে অসুখী। তার একটাই কারণ, মায়ের ওষুধটা আমরা কিছুতেই গ্রহণ করি না। মা বলছেন বাবা তোমার কি ধন আছে? আমার মা দেখতে চাইছেন না, মা বলছেন বাবা সন্তোষের সমান ধন নেই। যত কিছু, যা কিছু প্রপার্টি আমাদের থাকুক, আমি বললাম আমার কটা জমি আছে জানো, আমার কত ব্যাংক ব্যালেন্স, আমার কত অর্নামেন্টস আছে জানো, এই যে বলছি সবই তো অহংকার করছি। আলটিমেটলি যেগুলো নিয়ে অহংকার করছি সেগুলো আমাদের কোনোটাই নয়।
এবং আমরা যখন ভগবানের চরণে গিয়ে ওই ফল মূল মিষ্টি নিয়ে যাই, সেটাও তো তারই জিনিস, তাকে দিচ্ছি। কিন্তু এই যে আমাদেরকে মা বলছেন তোমাকে যে ভগবান এত দিয়েছে তুমি একটু সন্তুষ্ট থাকো, আমাদের সন্তোষের সমান ধন নেই, এই যে বিষয়টা, অর্থাৎ আমরা ভালো হতে চেষ্টা করা মানে আমার মনটাকে এমনভাবে তৈরি করি যাতে আমি শান্তিতে থাকি। আমি ভালো দিয়েছি ঠাকুর, তুমি অনেক কিছু দিয়েছো গো, আমি বেশ খুশি। আবার কি, ছেলে একটা চাকরি পেল, চাকরি পাচ্ছিল না, 1.5 বছর ধরে চাকরি পাচ্ছিল না, চাকরি পেল, চাকরি পাওয়ার পর মুখ বেজার। এতদিন বলছিলাম ঠাকুর তুমি যা দেবে, একটা চায়ের দোকানে বাসন মাজার কাজও দাও, সেটাও পাচ্ছিল না। 1.5 বছর পর একটা সরকারি চাকরি পেল, কিন্তু চাকরি পেল হয়তো সেই পদটা একটু নিচু স্কেলের। তখন আমার মুখ বেজার, বললাম ঠাকুর তুমি এই চাকরি দিলে ওকে। অর্থাৎ আমাদের এই যে প্রতি মুহূর্তে আমাদের মানসিক পরিবর্তন এবং আমাদের চিন্তাটা এত আনফিল্টার্ড চিন্তা, এই চিন্তাটা ফিল্টার্ড হতে হবে। শুধু ওয়াটার ফিল্টার বাড়িতে রাখলে হবে না, জলটা খালি ফোটাবো, জল তো ফুটিয়ে খাবোই, জলটা ফুটিয়ে খাবো, জলটা দরকার হলে আমরা অ্যাকোয়াগার্ড বাড়িতে কিনে সেখানে ব্যবস্থা করব। জলের ব্যাপারে আমরা সচেতন। আর আমাদের যে মানসিক যে দূষণ, সেই দূষণটার ব্যাপারে আমরা এত অসচেতন কেন? মা সেই জন্য বললেন ওই যে দূষণ, মেন্টাল পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, নয়েজ পলিউশন, চারিদিকে পলিউশন পলিউশন পলিউশনের অ্যালার্মিং টার্ম হয়ে গেছে সমাজে। এই এতগুলো পলিউশন নিয়ে আমরা চিন্তিত, কিন্তু আমাদের মেন্টাল পলিউশন নিয়ে উই আর নট এট অল কনসার্ন। বাট মা, আমাদের মা, তিনি কনসার্ন, মা চিন্তিত। মা এই বিষয়টা নিয়ে কেন ভাবছেন? মায়ের সন্তানরা খারাপ হয়ে যাবে। মা সঙ্গে সঙ্গে বলছেন বাবা ভালো করতে পারে কজন, নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, ভালো করতে পারে কজন, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। এর পরিষ্কার কথা, কারোর আমাদের প্রতিবেশী কারোর ছেলে বা কারোর মেয়ে একটু যদি মানে সিডিউসড হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আমাদের নিজেদের আড্ডায় আমরা ওটা টপিক করে নিই আলোচনা। কিন্তু আমরা কজন এগিয়ে যাই ওই ছেলেটি বা ওই মেয়েটি কেন খারাপ হয়ে যাবে, আমাদেরই তো একজন। তখন আমরা বলবো কেন আমাদের একজন, কেন? ও তো আমার পরিবারে কেউ নয়, ও তো ঘোষ পরিবারের ফ্যামিলি, ঘোষ ফ্যামিলির ছেলে, আমি তো গাঙ্গুলি। এইখানে মা বলছেন কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। ওই যখন আমরা ওই ঘোষবাবু যার সমালোচনা করছিলাম, যার ছেলেটিকে বা মেয়েটিকে নিয়ে, তাকে যদি আপনার করে ভাবি যে আমার এই গাঙ্গুলি বাড়ির ছেলে বা মেয়ের যদি হতো, আমি কি নির্বিকার থাকতে পারতাম? না আমি ঝাঁপিয়ে পড়তাম তাকে ভালো করার জন্য জোশোভাবে। ওই ঠাকুর বলছেন না, জোশোভাবে ভগবান লাভ করতে হবে, যেন তেরো প্রকারেরও। ওই যেন তেরো প্রকারেরওকে ভালো করার জন্য আমরা সাইকিয়াট্রিস্টের কাছে ছুটতাম, আমরা কাউন্সেলিং সেন্টারে যেতাম, আমরা কোনো সন্ন্যাসীর কাছে যেতাম যে ওকে একটু বোঝান, আশীর্বাদ করুন। আমরা বিভিন্ন জায়গায় ছুটতাম। আমরা ওই ঘোষবাবুর ছেলেটির জন্য কেন ছুটবো না? আমরা তাকে কেন বলবো না যে আপনি এইগুলো করতে পারেন? দেখুন না, ওর খারাপ হওয়া মানে তো আমাদের সবারই কষ্ট হচ্ছে। আমরা যখন এইভাবে মনটাকে তৈরি করতে পারবো, ওইটাই মা বলছেন ভালো হতে চেষ্টা করো। সুতরাং এই ভালো হতে চেষ্টা করতে গেলে কি দরকার? যেমন আমরা রান্না করতে গেলে তার আয়োজন করতে হয়, কুটনি তরকারিগুলো কাটতে হয়। এই তরকারিগুলো যে কাটবো, সেই তরকারি আমরা যদি শুক্তো করতে চাই, তখন দেখি কাঁচকলাটা আছে কি না, উচ্ছেটা, কুমড়োটা, বরবটিটা, বেগুনটা, কারণ শুক্তোয় আমাদের ওগুলো লাগবে। ঠিক তেমনিভাবে আমাদের যখন ভালো হতে চেষ্টা করব, আমাদের দেখতে হবে কি কি লাগবে। এখানে কাঁচকলা, বেগুন, বরবটি, বড়ি নয়, এখানে লাগবে আমাদের এমন একটা অ্যাসোসিয়েশন যেখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হয় মানুষের কিভাবে ভালো করা যায়। শুধু মানুষকে খাবার দেওয়া নয়, যারা পড়াশোনা করতে পারছে না তাদের এক ধরনের সলিউশন, যারা ওষুধ পাচ্ছে না তাদের এক ধরনের সলিউশন। এটা তো একটা টেম্পোরারি প্রবলেম, কিন্তু এই টেম্পোরারি প্রবলেমও আমাদের কাছে অনেক দিক দিয়ে অনেককে পাল্টে দিল। অনেক অনুদার মানুষ, তারাও এখন অনেক উদার দৃষ্টিতে কাজ করার চেষ্টা করছে। এইটা কিন্তু একটা ভগবানের বিরাট আশীর্বাদ, সবটাই ভগবানের আশীর্বাদ, সবই বিভিন্নভাবে আমাদের শিক্ষা দেয়। মা বললেন ভালো হতে চেষ্টা করো। এই যে চেষ্টা করো, তখন আমাদের মায়ের কাছে বিনম্র প্রশ্ন, মা গো আমরা তো সেই ভালো ছেলে নই, আমরা তো অবোধ সন্তান, কথাটা তো শুনি না। তো আমরা যে অবাধ্য সন্তান, আমাদের তুই বলো তো মা, আমাদের কি আদৌ পরিবর্তন হবে?
মা বলছেন ভালো হতে চেষ্টা করো, তারপরেই বলছেন ক্রমে সব হবে। মানে তুমি চেষ্টা করো, একেবারে অ্যাসিওর করে দিচ্ছেন, কোথাও বলেননি কিন্তু যে তোমাদের হতেও পারে নাও হতে পারে, ক্রমে সব হবে। ক্রমে, এই যে গ্র্যাজুয়ালি হবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা জানি আজ থেকে হয়তো 2 বছর পরে বা 3 বছর বা 5 বছর পরে আমরা এই 2020 সালের যে ঘটনাটা মনে রাখবো, স্টিল আস্তে 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 ওয়াশ আউট হয়ে যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে তখন আবার বিভিন্ন ধরনের কাজকর্ম থাকবে, বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে। কিন্তু এই ক্রমে কিন্তু এত সহজে কিন্তু মানুষ ভুলে যাবে না, এর জন্য সময় লাগবে। কারণ এমন ধাক্কা দিয়েছে, এই ধাক্কা কেটে ওঠার পরও কিন্তু বহুদিন ধরে এটা নিয়ে চর্চা হবে। ঠিক তেমনি আমরা যেমন একটা জিনিস থেকে কেটে ওঠার জন্য আমাদের ওয়েট করতে হয়, কোনো একটা বড় রোগ হয়েছে, সেখানে ডাক্তারবাবুরা কি বলেন, আপনি এই ওষুধ খেয়ে যান, বেশ কয়েক বছর খেতে হবে এবং এই রেস্ট্রিকশনসগুলো ফলো করুন, আস্তে 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 কিন্তু আপনি রিকভার করবেন। এই যে ওনারা যখন বলেন আস্তে আস্তে রিকভার করবে, তার মানে এক অর্থে বলেন আপনারা প্লিজ একটু ধৈর্য ধরতে হবে, এই ক্রমে সব হবে। আমরা যদি সবসময় ভাবি যে একটা যে কোনো জিনিস পেয়ে যাবো, তা তো হয় না, এ তো এমন নয়। কারণ যে কোনো ভালো জিনিস পেতে গেলে সেটার জন্য ওয়েট করতে হয়। সেই জন্য অনেক সময় ছোট বাচ্চা কিন্তু যখন শোনে না আজকে বেশ মাংস ভাত হবে, ও কিন্তু মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ায়, খালি মা মাংসটা হলো, মা মাংসটা হলো। আসলে ও তার সকালবেলাতে মা তাকে ওই 2 মিনিটে ম্যাগি করে দিয়েছে। বাচ্চা তো ও জানে না, ও ভাবছে যেমন 2 মিনিটে ম্যাগি হয়েছে তেমনি নিশ্চয়ই 2 মিনিট বা 2 মিনিট বেশি লাগবে, 4 মিনিটে মাংস হয়ে যাবে। কিন্তু মা তখন তাকে বললো, বাবা এই মাংসটা হতে কিন্তু সময় লাগবে, ওটা কিন্তু ওই ম্যাগি নয়, এটার জন্য তোমাকে ওয়েট করতে হবে, আমাকে অন্ততপক্ষে 2 ঘন্টা টাইম দাও, নাহলে কিন্তু মাংসটা ভালো করে তৈরি হবে না, সেদ্ধ হবে না, খেতে পারবে না। ওই যে মা বুঝিয়ে দিলেন বাচ্চাটাকে, ঠিক আমাদেরকে মা বোঝাচ্ছেন যে ক্রমে সব হবে, ক্রমে সব হবে। কিন্তু আমরা চেষ্টা করছি, সবই হচ্ছে, সৎসঙ্গে মিশছি, অথচ আমাদের হচ্ছে না, এমনও হতে পারে। কিন্তু কেন? কারণ আমাদের যতক্ষণ না মনের মধ্যে থেকে ওই যে ধুলো কাদা, অর্থাৎ যেমন স্বার্থ চিন্তা, ইগো, আত্মশ্লাঘা, আমাদের যখন অহংকার থাকে, আরে আমি এত ভালো অ্যাসোসিয়েশনে বেশি, আমার ছেলে এত ভালো পড়াশোনা করে, ও ফার্স্ট হবে না তো সেকেন্ড হবে। এখন এমন অবস্থা হয়ে গেছে, যদি কোনো ছেলে পরপর 5 বার ফার্স্ট হয়ে যায় 5টা ক্লাসে, 6 ক্লাসে সেকেন্ড হয়ে যায়, মা বাবা সেটা সহ্য করতে পারেন না। মানে ব্যাপারটা এই ধরনের হয়েছে, এমনি ঘটনা ঘটেছে। তো আমরা বিভিন্ন খবরের কাগজে পড়েছি, সংবাদপত্রে জেনেছি, কত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, ভারতের একেবারে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা আত্মহত্যা করেছে শুধুমাত্র ওই চাপে, যে তার মা বাবা সহ্য করতে পারছেন না যে ফার্স্ট হয়েছে, ও কী করে সেকেন্ড হবে। ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমাদের মধ্যে অহংকার জেগে যায় যে আমার ছেলে 5 বার পর ফার্স্ট হয়েছে, ওর জন্য সেকেন্ড পজিশনটা নেই, তো ফার্স্ট পজিশনটা তোর জন্য রাখা আছে। এই যে ফিলিংটা, অর্থাৎ আমি ভালো সঙ্গে মিশছি, আমি ভালো হতে চেষ্টা করছি, ঠিক আছে ওয়েটও করছি, তাহলে হবে না কেন? আসলে যতক্ষণ না আমাদের ওই বিশ্বাসটা থাকবে যে আমাদেরকে কেউ কিন্তু ওই ভালো করার জন্য একটা শক্তি দেবেন, কেউ সাপোর্ট দিচ্ছেন, ঠেলে দিচ্ছেন। একটা গাড়ি দাঁড়িয়ে গেল, স্টার্ট নিচ্ছে না, 2-3জন মিলে গাড়িটাকে ঠেলে দেয়, তারপর গাড়িটা আস্তে 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 স্টার্ট নিয়ে নেয়। ওই যে ঠেলে দিতে হচ্ছে, কারণ গাড়িটা তখন 0 লেভেলে, ওই জিরো যখন 0তে আছে, মুভ করছেই না, তখন ঠেলতেই হবে। ঠিক আমাদেরকেও ওই ঠেলে দেওয়া ওই শক্তি, ওই যে শক্তিটা, সেটা আসবে যার কাছ থেকে মা বলছেন ঠাকুরকে ডাকো, ওই ঠাকুরের কাছে খুব প্রার্থনা করো, তিনি তখন তোমাকে সেই শক্তি দেবেন। এই শক্তিতে তুমি তখন ওই যেটা ভালো হতে চেষ্টা করছিলে, সেটা তুমি আস্তে আস্তে হতে পারবে। আর ভালো হতে পারা মানে ওই যে যখনই আমার মধ্যে ওই ভালোত্বটা, সৎ চিন্তা, পবিত্র চিন্তা জাগ্রত হবে, আমাদের কি হবে, অদ্ভুতভাবে আমরা নিজেদেরকে ডিসকভার করব নতুনভাবে। আমরা দেখব আমরা ওই একই, কিন্তু কোথাও যেন আমাদের মধ্যে একটা পরিবর্তন আসছে। কি করে পরিবর্তন আসছে? দেখা যাচ্ছে আমরা কথায় কথায় লোকের দোষ ধরতাম, এখন দেখছি কথায় কথায় আমরা নিজের দোষ ধরছি। মা বলছেন কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে। ওই যে নিজের দোষ দেখার অভ্যেসটা শুরু করা হলো, ওটাও ভালো হতে চেষ্টা করার একটা স্টেপ। এই যে ভালো হতে চেষ্টা করা, তার একটা হচ্ছে যে আমরা এতদিন সেলফ অ্যানালিসিস করতাম না,
ইন্ট্রোস্পেকশন করতাম না, নিজে বাদ দিয়ে অন্য যে কোনো মানুষের ঘাড়ে বন্দুক রাখতে আমরা প্রস্তুত আছি। কিন্তু হতে পারে আরও কারো ত্রুটি নেই, তা বলা হচ্ছে না, কিন্তু আমার কোনো ত্রুটি নেই এটাও তো ঠিক নয়। সেই জন্য আমাকে অ্যানালিসিস করতে হবে, আমি কোথাও ভুল বলিনি তো। এর জন্য এই যে জাগ্রত হবে, সেটা যতক্ষণ না আমাদের মধ্যে সেই ভাবনাটা জাগ্রত হচ্ছে, এটা একটা পজিটিভ চিন্তা। ওই স্বামীজি বলছেন না যে একটা মানুষের চরিত্র কি করে বোঝা যায়, ছোট্ট ছোট্ট কাজে। মায়ের জীবনের যদি ঘটনা শুনি অবাক হয়ে যাব। আমরা একটা স্মৃতিচারণ, রামময় মহারাজ মায়ের সেবক মহারাজ ছিলেন, আমরা জানি স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজ। তো তার স্মৃতিচারণে একটা জায়গায় আমরা পাচ্ছি যে এক ভদ্রলোক, তিনি ওই ব্যাঙ্গালোরে তখন ডেপুটি কমিশনার ছিলেন, যতদূর মনে পড়ছে নারায়ণ আয়েঙ্গার নাম ছিল। তিনি বাংলা জানতেন না, বুঝতেই পারছি, নারায়ণ আয়েঙ্গার। তো সেই ভদ্রলোক, তিনি তাকে ওই রামময় মহারাজ তখন মায়ের কাছে নিয়ে যেতেন। তিনি মাঝে মাঝে কথামৃত ইংরেজি করে পড়তেন। তো এখন ইনি খুব ভালো মানুষ ছিলেন, তাকে মায়ের কাছে নিয়ে যেতেন আর মায়ের সঙ্গে তিনি কথা বলতেন। কি কথা বলতেন না, নারায়ণ আয়েঙ্গার যে কথাটা বলতেন তাকে আবার বাংলা করে মায়ের কাছে রামময় মহারাজ বলে দিতেন, আবার মা যে কথাটি বলতেন সেটাকে আবার ইংরেজি করে উনি তার কাছে বলে দিতেন। এইভাবে তাদের কথোপকথন চলতো। কোনো দিন এমন হতো যে মানে ইনি হয়তো বাংলা করে, রামময় মহারাজ হয়তো বাংলা করে মাকে বলতে যাচ্ছেন, মা তার আগেই বলছেন বাবা ওর কথা বুঝতে পেরেছি, মানে থামিয়ে দিলেন, বাবা ওর কথা বুঝতে পেরেছি। আবার যেদিন হয়তো দেখা যাচ্ছে কোনো একদিন এনাকে হয়তো ইংরেজি করে বলতে যাচ্ছেন, তখন তিনি বলছেন আমি মায়ের কথা, মা যে কি বললেন না আমি এটা বুঝতে পেরেছি। আসলে এখানে দুজনই দুজনের কথা যে বুঝতে পারলেন, এটা কেন, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। হয় এটা যখন ওই প্রেমের ভাষা, ভালোবাসার ভাষা যখন হয়, তখন কিন্তু এইভাবে কোনো ল্যাঙ্গুয়েজ, তামিল, ওড়িয়া, বাংলা, হিন্দি, ইংলিশ, মারাঠি, কোনো রকম কিছু অন্তরায় হয় না। প্রেমের ভাষা একজনের অন্তরের কথা আরেকজন অনুভব করতে পারে। তো মা এত ভালোবেসে সবাইকে আপন করে নিতেন, মা যেটা বলতেন বাংলায় বলছেন, তিনি বলছেন আমি বুঝে গেছি। আবার অন্যের অন্তরের কথা মা বুঝে নিচ্ছেন ওইভাবে। মা সবাইকে কেমনভাবে, আবার যেমন এটা আবার মায়ের কি অসাধারণ গুণ, সবই তো গুণ। মা কেমন সবাইকে ক্ষমা করে দিচ্ছেন, যে যা অন্যায় করছেন কত রকমভাবে কখনো বকতেন, খুব কম। যেমন ওই আমাদের বদনগঞ্জের হেডমাস্টার মশাই ছিলেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। তো তিনি মাঝে মাঝে, তখনকার দিনে ওনার মাইনে ছিল 80 টাকা। তো তিনি ওই ফল মূল, তারপর দোক্তা, পান, সুপুরি, মিষ্টি এসব নিয়ে মায়ের কাছে আসতেন মাঝে মাঝে। তখন মা কখনো বকতেন, বলতেন দেখো তোমার তো সংসার আছে, তোমার সংসারে তো একটু সঞ্চয় করতে হবে, সংসারী মানুষ। কত সুন্দর করে মা বুঝিয়ে দিচ্ছেন, তুমি এমনিভাবে খরচ করো না, আর যখন কিছু টাকা থাকবে তোমাকে তো রাখতেও হবে। আর এই সাধু ব্রহ্মচারী এরা তো গৃহস্থদের উপরে নির্ভর করবে, এদেরকেও তো তোমাদেরকে দিতে হবে। কি সুন্দর করে আমাদের দেখিয়ে দিলেন, অর্থাৎ আমাদের কি করণীয় সেটা কিন্তু মা বলে দিয়ে গেছেন অনেক দিন আগে। আমরা মায়ের জীবনে একটা সুন্দরী ক্ষমা করার ঘটনা আমার মনে পড়ছে। আমরা অনেকেই একটু আগে আমরা বলছিলাম মায়ের ঘটনা কোনোদিন পুরনো হয় না আর কোনোদিন ফুরোয়ও না, এই হাজার হাজার ঘটনা আছে। তো একটা ঘটনার কথা মনে পড়ছে, মহাপুরুষ মহারাজ তিনি তখন বেলুড় মঠে ম্যানেজার মহারাজ আছেন। তো উনি খুব একটু কড়া মেজাজের ছিলেন, গম্ভীর। তো তখন ওনার নিয়ম ছিল যদি কেউ ত্রুটি কিছু ভুল করতো না, তো উনি বলতেন, ডেকে বলতেন যে ওকে 2 পয়সা দিয়ে দাও। 2 পয়সা মানে 2 পয়সা দিয়ে দাও মানে অর্থাৎ 2 পয়সা দিয়ে গঙ্গা পার হয়ে যাও, গঙ্গা পার হয়ে মানে বাড়ি চলে যাও, তোমাকে আর আসতে হবে না। ওকে বলতেন 2 পয়সা দিয়ে দাও, ওর সামনে বলতেন, আর আড়ালে বলতেন 4 পয়সা দিয়ে দাও, ব্যাটা আবার ফিরতেও তো হবে, ও তো 2 পয়সা লাগবে। মানে গম্ভীর, কিন্তু কি বিরাট ভালোবাসার মন সব এনাদের। সব তো সেই ঠাকুরের সন্তান, তাদের প্রত্যেকেরই তো সেই ওই বিরাট হৃদয়। কাকে দেখবো আমরা, তো দেখে মনে হচ্ছে কত বকলেন, বকে তাকে বলছেন যে এই 2 পয়সা দিয়ে দাও ওকে, মানে অর্থাৎ এবার গঙ্গা পেরে সবাই জানে যে এরপরে মানে বাড়ি চলে যেতে বলছেন। কিন্তু ওর সামনে ওটা বলে যাকে আড়ালে বলছেন 4 পয়সা দিয়ে দাও, ব্যাটা আবার ফিরতেও তো পারে, তার তো 2 পয়সা লাগবে তখন, সেটাও চিন্তা করছেন। কি অসাধারণ। তো একবার একজন ব্রহ্মচারী, তো তখন ওই গঙ্গাতে স্নান করতে যাওয়ার সময় গামছা পরে স্নান করতে চলে যেতেন, আবার ঘরে এসে ওই কাপড় টাপড় ছাড়তেন। তো একটু কিছু ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন হয়তো। এখন স্বাভাবিকভাবে উনি যখন গঙ্গা স্নান করে ফিরেছেন, গামছা পরেই আছে, তখন একজন বলেছেন যে তো ডেকেছেন, মহাপুরুষ মহারাজ ডেকেছেন,
এবার ওই 2 পয়সার পালা। ব্যাস, উনি তো বুঝতে পেরেছেন যে তাহলে তো আমাকে তাড়িয়ে দেবেন মঠ থেকে। উনি গামছা পরেই মহাপুরুষ মহারাজের কাছে গেলেন না, একদম ওখান থেকে শটান দৌড় কোথায় যাবেন। 2 দিন ধরে খাওয়া নেই দাওয়া নেই করতে করতে আরামবাগের কাছে এসে তারপর ওখানে একজন সন্ন্যাসী, রামকৃষ্ণ সন্ন্যাসী না, অন্য একজন সন্ন্যাসী, তার সাথে দেখা হয়। তিনি মাকে চিনতেন। তারপর তিনি বলেছেন, বাবা তুমি তো যে খাওনি, সব বুঝতে পারছি। তাকে খাইয়েছেন, খাওয়ার পরে রাত্রে রেখে বলেছেন যে আমার কাছে একটা ছেঁড়া নোংরা কাপড় ছিল, গেরুয়া কাপড়, কিন্তু সেটাই দিয়েছেন। ইনি ব্রহ্মচারী কিন্তু গেরুয়া কাপড়টাই দিয়েছেন। বলছে মায়ের কাছে যাবে, এই গামছা পরে কীভাবে যাবে? গামছা পরে চলে এসছেন, মানে আমরা সত্যি ভাবতেও পারি না। তো সেখানে তারপর উনি ওই গেরুয়াটা পরে, ছেঁড়া নোংরা গেরুয়াটা পরে, তারপর রাত্রে জয়রামবাড়ি এসছেন। তো জয়রামবাড়ি তো রামময় মহারাজ ওখানে মায়ের কাছে আছেন কাছাকাছি। নিয়ে উনি তো বলছেন আপনি কোত্থেকে আসছেন? বলছেন যে আমি বেলুড় মঠ থেকে আসছেন। ওরে বাবা, তা আপনি মায়ের কাছে চলে যান। বলছেন না আমি মায়ের কাছে যেতে পারবো না, মায়ের কাছে যাওয়ার অনুমতি নেব। বলছে মায়ের কাছে বেলুড় মঠ থেকে কেউ এলে অনুমতি লাগে না। তো বলছে না আমার অনুমতি লাগবে, আমার একটু অনুমতিটা নিয়ে এসো। ঠিক আছে। তো রামময় মহারাজ মায়ের কাছে গেছেন, মায়ের সেবক তো, মায়ের কাছে গেছেন, মাকে বলেছেন। তখন মা বলছেন হ্যাঁ বেলুড় মঠ থেকে সে নিয়ে এসো বাবা, আমার ছেলের আবার অনুমতি কি আছে। গেছেন, গিয়ে আর মায়ের পায়ের কাছে খুব ফুপিয়ে কাঁদছেন। বলছে কী হলো বাবা, কী হলো বলো। তো বলছেন যে তার আগে বলেছেন কিন্তু ওই মায়ের কাছে গিয়ে রামময় মহারাজ বলেছেন যে একজন সন্ন্যাসী এসছেন। আসলে ওনার তো কোনো দোষ নেই, উনি গেরুয়া বসন দেখেছেন, সে সন্ন্যাসী বলেছেন। তো মা বলেছেন দিয়ে এসো। তারপরে বলেছে খুব কাঁদছে, বলছে কি, তখন পুরো ঘটনাটা বলেছেন যে আমি একটা এই অপরাধ করে ফেলেছি, তো মহাপুরুষ মহারাজের কাছে গেলে উনি তাড়িয়ে দেবেন, সেই ভয়ে আমি এমনি হাঁটতে বলছে বাবা তুমি এত কষ্ট করেছো। হ্যাঁ, তা বলছে তুমি তোমার নাম কী? তখন বলেছেন সব নাম বলেছেন আমি ব্রহ্মচারী, মানে সন্ন্যাসী তো নন, তখন ব্রহ্মচারী সব বলেছেন। বলছে আবার ঠিক আছে তুমি বসো, জিরো। আগে থেকে খাইয়েছেন, চান করেছে, খুব আদর করেছেন, ভালোবেসেছেন। তারপরে একটা চিঠি লিখে দিয়েছেন। সেই চিঠিটাতে একদম যে ও যেটুকু অপরাধ যদি কিছু করে থাকে, সে তো ছেলে অপরাধ করতেই পারে বলে মা তাকে ক্ষমা করেছেন, সেইটা মা সেই চিঠিতে লিখে দিলেন। তারপর সেই চিঠি নিয়ে যখন উনি এসেছেন, এবার মহাপুরুষ মহারাজ কাছে আসতেই উনি লাফিয়ে তাকে একদম বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। ধরে বলছেন বেটা হাইকোর্টে নালিশ করতে যাওয়া হয়েছিল। মানে কি অসাধারণ, মানে মায়ের কাছে বলা মানে তো হাইকোর্ট, তার উপরে তো কিছু নেই, যে কোনো কিছু। স্বামীজির ক্ষেত্রে হয়েছিল, স্বামীজিও যখন একজন ওই একটা ছেলে পেটের দায়ে চুরি করেছিল, তাকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন সেই ছেলেটা এসে বলেছে মায়ের কাছে সব বলেছে, সব স্বীকার করেছে, নিয়ে বলেছে আমি অভাবে এটা করেছি। তো মা বলেছেন না সেটা নিশ্চয়ই তো পেটের দায়ে করেছো। তারপর বাবুরাম মহারাজ এসেছিলেন, বাবুরাম মহারাজকে মা বলেছেন ওকে নিয়ে যাও। বাবুরাম প্রথমে একটু কিন্তু করছিলেন, বললেন আমি বলছি তো নিয়ে যাও। যখন নিয়ে গেলেন তখন স্বামীজির কাছে নিয়ে যাওয়ার পরে স্বামীজি কিন্তু সেই একই কথা বলেছিলেন যে ওই হাইকোর্টে গিয়ে বলা হয়েছে, অর্থাৎ তাদের কাছে মায়ের নির্দেশ ছিল আলটিমেট, মা যা বলবেন সেটাই শেষ কথা। মা ওই যে সঙ্গজননী, মায়ের কথার পরে কোনো কথা চলবে না। কেন? মা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে একেবারে খুব সূক্ষ্ম বিচার করে যেখানে যেটির প্রয়োজন সেই কথাটি বলছেন। সেই জন্যই আজকে যে এতক্ষণ ধরে আমরা মাতৃ প্রসঙ্গ করার চেষ্টা করছি। কেন? কারণ আমরা যখন মাতৃ অনুধ্যান করি, মায়ের কথা স্মরণ করি, মনন করি, শ্রবণ করি, চিন্তন করি, আমরা তত নিজেরা ধন্য হই, পবিত্র হই, নির্মল হই এবং আমাদেরই কল্যাণ হয়। ফলে আমাদের এই পরিস্থিতিতে আমরা যখন মানসিকভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন, তখন কিন্তু মাকে বেশি করে স্মরণ করবো। ওই যে মা উচ্চারণে আমাদের সংশয় থাকবে না, তো আমাদের ভয় দুশ্চিন্তা সে তো চলে যাবে। কারণ কেন? মা হচ্ছেন চির আশ্রয়, এমন এক আশ্রয়, চিরটা কাল ওই মা আমাদেরকে আশ্রয় দিয়ে রেখেছেন। ওই যে মা বললেন ঠাকুরকে ডাকো, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। আর ক্রমে সব হবে বললে এখানে যারা মায়েরা বসে আছেন বা ভক্তরা চারিদিকে,
সারা ভারতবর্ষের কত ভক্ত শুনছেন এই আলোচনা, আমাদের হাজার হাজার মানুষরা শোনেন। কেন শোনেন? কারণ ঠাকুরমা স্বামীজির কথা এমন যে আমাদের ভেতরের এই যে অদ্ভুত একটা মানসিক কন্ডিশন সেটাকে চুরমার করে দেয় এবং চুরমার করে আমাদেরকে নতুন করে তৈরি করে। সেই জন্য আমরা ব্যক্তিগত স্বার্থেই আরও বেশি করে এই প্রসঙ্গ শুনি, চিন্তা করি, জানি এতে আমাদের মঙ্গল আছে। অদ্ভুতভাবে ওই যে মা আমাদের যারা ভক্তরা আছেন, যেটা বলছিলাম, তারা কিন্তু নিজেদের সন্তানকে আমরা সবসময় নিজেরা এনকারেজ করি না, অনেক সময় ডিসকারেজ করি, দূর তোর দ্বারা কিছু হবে না। মা কিন্তু বললেন না, মা বললেন ক্রমে সব হবে, হবে গো হবে, তোমার চিন্তা করছো কেন, আস্তে আস্তে ঠিক হবে। ঠাকুরকে ডাকো, খুব প্রার্থনা করো। আর শেষে মা বলেছিলেন আমি তো রইলুম। ওই যে আমি তো রইলুম, ওই মা চির আশ্রয়। মা আছেন, মা আছেন এবং মা প্রতি মুহূর্তে আমাদেরকে আগলে আছেন, রক্ষা করছেন, আলো দেখাচ্ছেন। এই অন্ধকারে আমরা অজ্ঞানতার অন্ধকারে আছি, মা জ্ঞানও দেয়নি, ঠাকুর বললেন। তিনি আমাদেরকে ওই সত্যিকারের আলো দেখাবার জন্য মা কিন্তু চিরটা কাল আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। মা নিজে বললেন যখনই কোনো বিপদ আসবে, কোনো অসুবিধা আসবে, সমস্যা আসবে, কষ্ট আসবে, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। এই যে মা আমাদেরকে সব সময় আশীর্বাদ করছেন, আশ্বস্ত করছেন, আমাদের সেখানে চিন্তা কি? আমরা শুধু আজকের যে প্রসঙ্গটা হলো, আমাদের চেষ্টা থাকবে নিরন্তর সৎসঙ্গ, অর্থাৎ ভালো কথা আলোচনা, ভালো কথা চিন্তা করা এবং সেই চিন্তাগুলোকে কার্যে রূপায়িত করা, যতটা সম্ভব ওই ধরনের নেতিবাচক অ্যাসোসিয়েশন থেকে নিজেকে অ্যালুফ রাখা, এগুলো চেষ্টা করতে হবে। এবং এই নিরন্তর চেষ্টা করতে করতে আমরা যতটা ভালো হতে পারি ততটাই তো ভালো, আমরা যতটা এগোতে পারবো ততটাই ভালো। আমাদের যদি একটা মন্দির 700টা সিঁড়ির ওপরে থাকে, আমরা কি ওঠা প্রথমেই কি ভয় পেয়ে যাই? আমরা ওঠা শুরু করি, হয়তো সবাই 700টা, কিন্তু ওঠার চেষ্টা তো করি। এই চেষ্টা, এটাকে আত্মোন্নতি, এই আমাদের নিজেদের উন্নতি বিধানেই আমাদের মা আমাদেরকে এগিয়ে দিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে নিরন্তর ঠাকুরের কাছে প্রার্থনা করব, আমাদেরকে পথ দেখাও, আলো দেখাও, শরণাগতি দাও। মায়ের চরণে এই প্রার্থনা, এবং আমরা যেন সত্যিকারের মাতৃময় হয়ে উঠতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের মায়ের চরণে পুষ্পাঞ্জলি আমরা এখানেই শেষ করছি। সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা এরপরে সেটা একটু আলোচনা করার চেষ্টা করব অন্য দিনের মতনই। আপনাদের সকলকে আমার অনুরোধ, যদি ওই ধরনের কোনো প্রশ্ন আমাদের এই প্রসঙ্গে থাকে তাহলে আমরা সবাই মিলে একটু আলোচনা করে নিজেরা ঋদ্ধ হওয়ার চেষ্টা করব। আসলে মা হচ্ছেন, মা উচ্চারণ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়। মা উচ্চারণের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। সেটা কিন্তু আমরা আমাদের জীবনে লক্ষ্য করি। বিশ্বাস, ভক্তি যত আমাদের বৃদ্ধি পাবে, যত শরণাগতি আসবে, তত কিন্তু আমরা আনন্দে শান্তিতে থাকতে পারবো এবং সবসময়ই সকলের কল্যাণ প্রার্থনা আমরা করব। এটাই কিন্তু মা আমাদের শেখাচ্ছেন। আজকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিশ্চয়ই সেটা আলোচনা করার চেষ্টা করব। একটা খুব আনন্দের খবর যে আমাদের যারা শুনছেন বিভিন্ন জায়গায়, যেমন কথামৃত, রামকৃষ্ণ কথামৃত বুধবার হয়, আবার এই বুধবার হবে ঠাকুরের। মা বলছেন না, ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না। ঠাকুরের কৃপা, ঠাকুরের ইচ্ছা থাকলে নিশ্চয়ই হবে। তো অনেকেই জানাচ্ছেন যে যদি সপ্তাহে 2 দিন কথামৃত পাঠ হয়, তেমনি অনেকে বলছেন মাতৃপ্রসঙ্গ
আমরা যদি আরেকটু বেশিক্ষণ করতে পারি। স্বামী বিবেকানন্দের আদর্শে যুব সমাজ কীভাবে এগোবে সেই প্রসঙ্গে সাধারণত আমরা সোমবার বসি, যেমন আগামীকাল আমাদের সেই প্রসঙ্গ, আমরা সেটা সাধারণত আমরা 5টায় বসি, অন্যদিন যেমন 5:30টায়। আপনাদের এই আগ্রহ সেটা কিন্তু কোনো বিশেষ কারণে নয়, কোনো বিশেষ সোসাইটি করছে সেই জন্য নয়, একটাই কারণে আগ্রহ আমাদের সকলেরই। কারণ আমরা ঠাকুর মা স্বামীজির কথা শুনে নিজেরা নিজেদের জীবনকে ধন্য করব, আমাদের জীবনকে নতুন করে গড়ব, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা নিশ্চয়ই আলোচনা করব। যারা আছেন তারা এখনও পর্যন্ত কোনো প্রশ্ন রাখেননি আজকের আলোচনায়, সবসময় থাকবে এর কোনো মানে নেই। কারণ মায়ের কথা শুনতে শুনতে আমরা বিভোর হয়ে যাই এবং তখন প্রশ্ন উত্তর জানি না। আমরা তো আর মেকানিক্যাল নই, আমরা মায়ের ছেলে। এটা শুনতে শুনতেই আমার মনে হয় আমাদের আজকের দিনটা কাটুক। সবাইয়ের প্রত্যেকের কল্যাণ, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। মা তুমি কৃপা করো, আমাদের সকলকে করুণা করো, আমাদের সবাইকে ক্ষমা করো, আমাদেরকে মানুষ করো। জয় মা।